নমস্কার বন্ধুরা, আমি এখন কথা বললাম আদ্রিকের বাবার সাথে। শুধু আদ্রিকই নয়, ওয়েস্ট বেঙ্গলে এখন হিসাব করে দেখা গেলে মানে পরিসংখ্যান অনুযায়ী 1298টা বাচ্চা ক্যান্সারের সাথে যুঝে চলেছে। তো এই ধরনের বাচ্চা এবং এই ধরনের রিকোয়ারমেন্ট আমাদের আশেপাশে তো হামেশাই দেখতে থাকি এবং ঘটতে থাকে। হয়তো ওভারলুক করে যাই কোনো কারণে ব্যস্ততার, কিন্তু দেখবেন দিনের মধ্যে 2 ঘন্টা কাজে লাগিয়ে যদি মানুষকে এইটুকু অস্বস্তির থেকেও আমরা বাঁচাতে পারি, যেমন ধরুন এই ব্লাডের রিকোয়ারমেন্ট বা কোনো জায়গায় যোগাযোগ করিয়ে দেওয়া, সেগুলো করার ক্ষেত্রে আশা করি আমাদের সবাইকে একটু এগিয়ে আসা উচিত। যে পরিস্থিতিতে আজকে উনি দাঁড়িয়ে আছেন, সেই পরিস্থিতিতে কালকে আমি, আপনি, আমরা সবাই হয়তো দাঁড়িয়ে থাকবো, সেদিন হয়তো পাশে কাউকে পাবো না। তো সেই কথাটা ভেবে হলেও সবাই এগিয়ে আসুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। নমস্কার দাদা, আমরা সংযোগ পরিবার থেকে শুভজিৎ, আপনার সাথে কথা হয়েছিল সকালবেলা ব্লাড দেওয়ার ব্যাপারে। তো আপনি তো আদ্রিকের বাবা। আমি আদ্রিক বিশ্বাসের বাবা বলছি। আচ্ছা, আদ্রিকের বয়স এখন কত? আদ্রিকের ডেট অফ বার্থ 7/7/2016, তার মানে বর্তমানে ওর বয়স 9 বছর 1 মাস। আচ্ছা, আর কবে থেকে ওর প্রথম আমরা জানতে পারি ট্রিটমেন্টের প্রথম আমরা ওকে ভর্তি করেছিলাম আপনার মুকুন্দপুরে হসপিটালে গত 6 মে। 6 মে রাত্রেবেলা আমাদেরকে ডাকা হলো, ডেকে ডক্টর আমাদেরকে বললেন আমরা সাসপেক্ট করছি। পরের দিন 7 তারিখে আমাদেরকে ওনারা কনফার্ম করলেন যে আমরা যে সাসপেক্টটা করেছিলাম সেটা কনফার্ম, তো আপনারা ফার্দার ট্রিটমেন্টের জন্য নিয়ে চলে যান। তো তখন আমি যে ডক্টর ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাম আমরা কোথায় ট্রিটমেন্ট করতে পারি। তো আমাকে ম্যাম সাজেস্ট করলেন যে আমাদের আর কি ভারতবর্ষের মধ্যে 2টো জায়গাতে ভালো ট্রিটমেন্ট হয়, টাটা মুম্বাই একটা, আর এখানে কলকাতাতে যেটা আছে মুম্বাই সেন্টার, এখানেও ভালো ট্রিটমেন্ট হয়। আমরা বললাম ম্যাডামকে ম্যাম আমরা তো অত দূরে এই মুহূর্তে নিয়ে যাওয়া সম্ভব না, তো সেক্ষেত্রে বললো আপনারা এখানে নিয়ে যান, এখন সমস্ত জায়গায় ভালো ট্রিটমেন্ট হয়। তো ওনারা আমাদেরকে সাজেস্ট করলেন এখানে নিয়ে আসার জন্য। আমি সেই অনুযায়ী 7ই মে থেকে আমার বাচ্চার এখানে ট্রিটমেন্ট শুরু হয় এবং এখনও পর্যন্ত বাচ্চাকে ধরুন 3rd সাইকেল কমপ্লিট হয়ে গেছে। গত 25 তারিখে 3rd সাইকেলের জন্য ভর্তি হয়েছিল, 31 তারিখে ডিসচার্জ করা হয়েছে, 3rd সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এখন বাচ্চা অনেকটা সুস্থ আছে। আচ্ছা, আর এরপরে আরও একটা সাইকেল বাকি আছে, 4th সাইকেল। তারপরে ওটা ডেট দিয়েছে না, ওটা এখনো ডেট দেয়নি। এগুলো ডেট দেওয়া হবে হচ্ছে আপনার প্রত্যেকটা সাইকেল হয়ে যাওয়ার পরে ওদের ব্লাডের হিমোগ্লোবিন কমে যায়, প্লেটলেট কমে যায়, নিউট্রোফিল এগুলো সব প্রায় কমে যায়, মানে আপনার অলমোস্ট প্রায় 0-র কাছাকাছি হয়ে যায়। এরপরে এই সমস্তগুলো আবার কারণগুলো যতক্ষণ পর্যন্ত না লেভেলে আসবে ততক্ষণ পর্যন্ত পরের যে সাইকেলটা সেটা চালু করা সম্ভব না। এইটা একটা ব্যাপার থাকে। তো এইভাবে এখনও ট্রিটমেন্টে চলছে। আজকে যেমন আপনার ওপিডি ছিল, আমি ওপিডিতে নিয়ে আসলাম, রিপোর্ট দেখলাম যে এখন আপনার আজকের ডেটের রিপোর্ট অনুযায়ী দেখলাম যে হিমোগ্লোবিন আপনার 9.1 আছে, প্লেটলেট আছে 18,000 এইরকম। তো এগুলো মিনিমাম যে লেভেল আছে, মানে যে লেভেলে না গেলে ওদেরকে আমি নেক্সট সাইকেল শুরু করতে পারবো না, সেটা যতক্ষণ না আসবে ওনারা স্টার্ট করবেন। আচ্ছা, আর এমনি টোটাল কত ইউনিট ব্লাড এখানে রিকোয়ারমেন্ট ছিল? টোটাল হচ্ছে এনাদের অ্যাকচুয়ালি এইভাবে তাদের রিকোয়ারমেন্ট এইভাবে বলা মুশকিল। যে মুহূর্তে আপনার ওনার ব্লাড কমে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, মানে ওর যে হিমোগ্লোবিন লেভেলের কমে যাচ্ছে হিমোগ্লোবিন বা প্লেটলেট, সেই মুহূর্তে ওকে দিতে হচ্ছে। এখনও পর্যন্ত ওকে অলরেডি 36 ইউনিট ব্লাড এবং প্লেটলেট মিলিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, 36 ইউনিট অলরেডি দেওয়া হয়ে গেছে এবং আরও আর কি চলছে। আচ্ছা, সেই জন্য আমাদেরকে আপনারা যেমন আমাদেরকে সাহায্য করছেন, আপনাদের মাধ্যমে আমি এই যে ওকে এই হেল্পটা করতে পারছি যে ওকে ব্লাড, কারণ এখানে মেন আমরা এনাদেরকে বলেছিলাম যে স্যার আমরা যদি বাইরে থেকে কোনোভাবে ব্লাড দিতে পারি, যদি কোনো ব্লাড ব্যাংক থেকে নিয়ে আমরা দিতে পারি, তার কারণ এখানে নেওয়া একটা কারণ ফিল্ট্রেশন, এনারা যেভাবে ফিল্ট্রেশন করে, কারণ বাইরে থেকে কী হয় যে ব্লাডগুলো নেওয়া হয় কোনো পেশেন্টের দেখা গেলো তো হিমোগ্লোবিন কম আরও নিয়ে নিচ্ছে, কারণ সেখানে ততটা চেক করা হয় না। কিন্তু এনাদের ক্ষেত্রে যে নির্দিষ্ট প্যারামিটার থাকে একটা আর কি, কোনো ব্লাড ডোনেশন করতে গেলে মিনিমাম যে প্যারামিটার সেটা না হওয়া পর্যন্ত নেন না। কারণ এখানে কোনো ক্যান্সার পেশেন্টকে ব্লাড দিতে গেলে কী হয়, যদি ইনকেস দেখা গেলো ওই ব্লাডটা আমরা নিয়ে নিলাম, সেটা আমি দিলাম, তারপরে ব্লাডের যে পেশেন্টটা তার ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে, সেই জন্য মিনিমাম যে প্যারামিটার সেটা না হওয়া পর্যন্ত এখানে নেয় না। এটা অত্যন্ত ফিল্ট্রেশন, মানে এত ভালো ফিল্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে তো দেওয়া হয় যাতে কিনা ওই পেশেন্টের কোনো রকমভাবে ক্ষতি না। আচ্ছা, আর আপনি কি করেন দাদা? আমি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সার্ভিস করি। বর্তমানে আমি আপনার পোস্টিং ছিলাম RSCPC খড়গপুরে, সেখান থেকে আমি এখন কলকাতাতে ট্রান্সফার হয়েছি। আমার যে কলকাতায় কোথায়? কলকাতার হচ্ছে HCC বলে আমাদের একটা সেন্টার আছে, সেখানে আমি বর্তমানে এসেছি, পোস্টিং হয়েছি। আমার যে আমার অর্গানাইজেশন, আমার যে ইউনিয়ন, আমার যে দাদারা আছেন সেখানে তাদের আর কি সম্মিলিত প্রচেষ্টায় আমার এই কথা শোনার সাথে সাথেই তারা আমাদেরকে স্বাভাবিক মানুষ তো মানুষকে দেখে। আপনার একটাই ছেলে? আমার একটাই ছেলে।
মানে আমরা তো নিজেরাই সব, যেহেতু আমার ফ্যামিলির জেনেটিক্যালি কারণ নেই। আচ্ছা। অ্যাকচুয়ালি 3টে ক্রোমোজোম মিউটেশন হয়েছে, তো তার ফলে আমার ব্লাড ক্যান্সারটা ধরা পড়ে এবং এখন তো ডক্টর নেহারেন্দু স্যারের আন্ডারে ট্রিটমেন্ট চলছে। ঠিক আছে, তা নেক্সটও যখন কখন যদি দরকার হয় এখানে আসার পর নাম্বারটা তো সেভ থাকলো, ফোন করবেন। নিজেদের মধ্যে না হলেও বন্ধু বান্ধব কেউ না কেউ তো থাকবে, চিন্তা করবেন না। নাম্বার আছে, হ্যাঁ আজরাফুল স্যারেরও নাম্বার একদম। ওই দাদার সাথে থেকেই আমি পোস্টটা দেখলাম, ওনার পোস্টটা দেখেই আমি ওনার সাথে যোগাযোগ করি। উনিও খুব ভালো মানুষ, মানে এইরকম দরকারে যেই আসবে সেই তখন নিজের হয়ে যায় না। দেখবেন ঈশ্বরের উপর ভরসা রাখুন, ঠিক হয়ে যাবে সবকিছু আস্তে আস্তে। আশীর্বাদ আর ঈশ্বরের আশীর্বাদ, এটাই হচ্ছে আমাদের কাম্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো আদ্রিকের জন্য 2জন ডোনার জোগাড় হয়েছিল, তো এখানে এসে আর একজন বন্ধু ফোন করলেন, তো ও এসছে, 3জন ডোনার অ্যাটলিস্ট জোগাড় হলো। আর বাকি ব্লাড ডোনাররা গতকাল এসে দিয়ে গেছেন, এখনও 4 ইউনিট ব্লাড প্রয়োজন। তো প্লিজ ঈশ্বরের কাছে এবং আপনারা যারা দেখছেন বা জানছেন এই ঘটনাটা, তাদের সবার কাছেই প্রার্থনা যে দেখবেন যদি একটু এসে এখানে ব্লাড ডোনেট করে যাওয়া যায় আগামীকাল, বা আপনাদের বন্ধুবান্ধব সবাইকে একটুখানি বলবেন যদি যে কোনো ব্লাড গ্রুপের ডোনার এসে একটুখানি ব্লাড ডোনেট করে দিয়ে যায় তাহলে খুব উপকার হয়, এবং 10 ইউনিট অ্যাটলিস্ট এই টাইমের জন্য জোগাড় হয়ে যাবে। বাকি আগামী দিনের যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট আসে সেটা সেইভাবে দেখবো আমরা, কিন্তু লক্ষ্যে না পৌঁছানো অবধি তো থামা যাবে না। প্লিজ একটু ট্রাই করবেন।